চারিদিকে তো দুর্গা পুজো শুরু হয়ে গেছে, তো আমারও বাড়িতে দুর্গা পুজো শুরু হয়ে গেছে। শুভ তৃতীয়া সবাইকে। আজকে ছিল তৃতীয়া। প্রতিদিনের মতন আমি আজকেও পুজো করে নিয়েছিলাম সকাল সকাল। তবে এখন যেহেতু দুর্গা পুজো চলছে, ওই জন্য মাকে প্রতিদিন ভালো ভালো কিছু না কিছু খাবার বানিয়ে দিচ্ছি। তো সেরকমই আজকে বানিয়েছিলাম ধোকলা। এটা খেতে খুবই ভালো, তো আমি ভাবলাম যে আমি ঠাকুরকে বানিয়ে দিই। নিরামিষ খাবার তো, এমনি মিষ্টি তো সবসময় দিই, তো ওই জন্য আজকে ভাবলাম ধোকলা বানাই। একদম কম করে বানাবো, শুধু ঠাকুরের জন্যই। ওই জন্য 2 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি, ছোলার ডালের বেসন। তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি আদা কুড়ে, আর লেবুর রস, আর একটু নুন, আর 1 চামচ মতন চিনি। এই সব কটা মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ওই ব্যাটারটা তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর তারপরেই দিয়ে দিয়েছি একটুখানি কুচনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখার পরে 10 মিনিট পরে একটুখানি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা। ইনোও দেয়া যায়, কিন্তু আমার কাছে ইনো নেই এখানে। বেকিং সোডাটাই বাড়িতে সব সময় থাকে, ওই জন্য দিয়ে দিয়েছি বেকিং সোডা। আমি আজকে কড়াইতেই করব, কারণ সমস্ত বাসনপত্রতে তো করা যাবে না, যেহেতু ঠাকুরের জন্য করছি। তো কড়াইতে জল নিয়ে নিয়েছি, আর তার ওপরে ওই একটা কাঁচের বাটির মধ্যে একটুখানি তেলকে ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে ওই আধ ঘন্টা মতন সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটুখানি কড়াইয়ে তেল দিয়ে একটুখানি ওই সর্ষে, কালো যে সর্ষেটা হয় ওই সর্ষেটা, আর কারি পাতা, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচোনো, এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই 2 চামচ মতন চিনি আর 2 চামচ মতন জল। ওটা একটুখানি ফুটিয়ে নিলেই একটা রস তৈরি হয়ে যাবে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই ধোকলাটাকে ভালো করে কেটে নিয়ে তার মধ্যে ওই বানিয়ে রাখা রসটা এর ওপর থেকে দিয়ে দিতে হবে। আর তারপরেই একটুখানি লেবুর রসও দিয়ে দিয়েছিলাম, যাতে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। এটা খেতে বেশ ভালো হয়, তোমরাও বানিয়ে দেখতে পারো। আজ আমি ঠাকুরকে এইটা দিয়েই পুজো করেছি। এখানে তো মিষ্টি অ্যাভেলেবেল থাকে না, তো কিছু না কিছু নিজেকেই বানিয়ে দিতে হয়। তো ওই জন্য আজকে ভাবলাম এই ধোকলাটাই মা দুর্গাকে বানিয়ে দিই। খুবই সহজ একটা রেসিপি, তোমরাও চাইলে বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয়।